Assalamu alaikum, my dear learners, my dear teachers, my dear colleagues, friends and viewers. You are all welcome to my class. Today, I am going to take a class on English grammar for the student of class 9 and 10. And this is new topic for the students. আজকে আমি যে টপিকটি নিব একদম নতুন একটি টপিক নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আজকের এই ক্লাসটি আমি তোমাদের সাথে গল্পে গল্পে শেষ করব কারণ যে নতুন টপিকটির উপরে ক্লাস করব সেটি ধারণাটাই দিব সুন্দরভাবে গল্পের মাধ্যমে। আশা রাখি এই গল্পের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ক্লাসে তোমরা পুরো কোর্সটি শেষ করতে পারবে। সো দেরি না করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও আমাদের সাথে আজকের ক্লাসটি করতে পারে। দেরি না করে শেয়ার 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 ওকে ফাইন। সো তোমরা কি একটা গল্প শুনতে পছন্দ করো? আমি কি একটা তোমাদেরকে গল্প শোনাবো? আচ্ছা, একটি গল্প মন দিয়ে শুনবে এবং গল্পের প্রত্যেকটা পয়েন্ট তোমরা একটু ছোট্ট ভাবে তোমাদের খাতায় টুকে রাখবে, কেমন? কারণ গল্প শেষে কিন্তু আমার অনেক প্রশ্ন থেকে যাবে এই গল্প থেকে, আর প্রত্যেকটা প্রশ্ন জুড়ে এবং গল্প জুড়ে আছে আজকের টপিকটি বিদ্যমান। ওকে, সো লিসেন টু মি very attentively, my dear learners. একদা এক শহরে মিস্টার এক্স নামে এক ভদ্রলোক ছিলেন। তার মোটামুটি বেশ কিছু ক্যাপিটাল ছিল, যে টাকাগুলি দিয়ে সে চিন্তা করলো একটা বিজনেস শুরু করবে। আচ্ছা, তো সে বিজনেসটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে অলরেডি। তো সে শুরু করে দিল, তার সেই অর্থগুলো দিয়ে, যে টাকাগুলি তার কাছে ছিল সেগুলি দিয়ে সে একটা ব্যবসা শুরু করে দিল। তো ব্যবসাটার নাম দিয়েছে সে মেসার্স সিম্পল এন্টারপ্রাইজ। সে তার ব্যবসার নাম দিয়েছে মেসার্স সিম্পল এন্টারপ্রাইজ। ব্যবসা বেশ ভালো লাভ হচ্ছে, জাঁকজমক ব্যবসা চলতেছে, কিন্তু তার ব্যবসাটা ছিল কি ক্ষুদ্র ব্যবসা, মানে কি একক ব্যবসা। কয়েক মাস পর সে লক্ষ্য করলো ওই শহরে মিস্টার ওয়াই নামে আরেকজন ব্যক্তি আছেন, তারও একটা ভালো জাঁকজমক বিজনেস আছে। সে চিন্তা করলো মিস্টার এক্স কিন্তু খুব ট্যালেন্ট, খুব দূরদর্শী ব্যক্তি ছিলেন। সে চিন্তা করলো মিস্টার ওয়াইকে যদি তার সাথে পার্টনারশিপে ব্যবসা করে তারা দুজনে, তাহলে তাদের ব্যবসাটা আরো বেশি বেনিফিট হবে, আরো বেশি প্রফিট, মানে তারা লাভবান হবে। সেই জন্য মিস্টার এক্স মিস্টার ওয়াই কে প্রস্তাব দিল, চলো আমরা দুজনে, তুমিও একজন ভালো ব্যবসায়ী, মোটামুটি আমিও একজন ভালো ব্যবসায়ী, আমরা দুজন আলাদা আলাদা ভাবে ব্যবসাটা না করে আমরা দুজনে একসাথে যৌথ অংশীদারি ব্যবসা করি, পার্টনারশিপ আমরা ব্যবসাটা করব, তাহলে আমাদের ব্যবসাটা আরো জাঁকজমক হবে। এখান থেকে আমাদের যা লাভ হবে দুইজনের সমান সমান ভাগ হবে। তাহলে ওয়াই তখন কোনো চিন্তা না করে সে ভাবলো যে না, মন্দ হয় না, সে জয়েন করে ফেললো অংশীদারি ব্যবসা মিস্টার এক্স এর সাথে। তখন দুজনে মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু দুজনের ক্যাপিটালে একসাথে নতুন আরেকটা ব্যবসা হবে, তাহলে নতুন করে আরেকটা নাম দিতে হবে। এই ব্যবসাটার নাম হচ্ছে মেসার্স কম্পাউন্ড এন্টারপ্রাইজ। দ্বিতীয় ব্যবসার নাম, যেটা ছিল কি অংশীদারি ব্যবসা, দুজনের ব্যবসা একসাথে। দেন কয়েক মাস পর মিস্টার এক্স চিন্তা করলো, না, কম্পাউন্ড এন্টারপ্রাইজের সাথে কাজ করা যাবে না। ওয়াই এর সাথে কাজটা না করে ওই এলাকাতে সে লক্ষ্য করলো মিস্টার জেড নামে এক ভদ্রলোক আছে। এক সময় তার ব্যবসায় সে বহু মানে লাভবান ছিল, মোটামুটি তার ভালো একটা ক্যাশ ছিল, কিন্তু হঠাৎ করে সে লসে পড়ে গিয়েছে। ব্যবসাটা তার মানে বন্ধ হয়ে যাওয়ার পথে পথে আছে, যেহেতু তার পুঁজি কমে গেছে। সে মোটামুটি হতাশার মধ্যে আছে। ওই মুহূর্তে এক্স গিয়ে মিস্টার জেড কে প্রস্তাব দিল, মিস্টার জেড, তুমি তো এই মুহূর্তে মূলত লসে আসো, তো একটা কাজ করো,
তুমি আমার তো ভালো জাকজমক ব্যবসা আছে, তুমি আমার ব্যবসার সাথে যোগদান করো, তবে আমি তোমার কাছ থেকে কোনো আমি তোমার কাছে কোনো এই ব্যবসায় ক্যাপিটাল নেব না, তুমি আমার অধীনে কাজ করবে, তুমি যদি কাজ করো বেতন পাবে, আদারওয়াইজ তোমাকে যদি আমার ভালো না লাগে আমি তোমাকে ছেড়ে দিব, জাস্ট তুমি কাজ করবে, বেতন পাবে। সে কি থাকবে, মিস্টার এক্সের উপরে মিস্টার জেড ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবে, সে এমপ্লয়ি হিসেবে কাজ করবে। তো মিস্টার জেড ভাবলো আমি তো এই মুহূর্তে আসলে একদম শূন্য হাতে বসে আছি, আমার ব্যবসার যায় অবস্থা, তাহলে এটা মন্দ হয় না, আমি মিস্টার এক্স এর সাথে কাজ করে জয়েন করে আমি কাজ করব, বেতন পাবো। তখন মিস্টার এক্স চিন্তা করলো যেহেতু মিস্টার জেডকে নিয়ে সে নতুন একটা ব্যবসা শুরু করবে, এটার নাম কি দেওয়া যায়, সে এই ব্যবসার নাম নতুন করে চেঞ্জ করে, যেহেতু সে কম্পাউন্ড এন্টারপ্রাইজ থেকে চলে এসেছে, সে এবার আর একটা নাম দিয়ে দিল কি, মেসার্স কমপ্লেক্স এন্টারপ্রাইজ। তিনজনের ব্যবসা। আচ্ছা, এবার বলতো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আজকে আমরা কোন টপিকের উপরে আলোচনা করব এবং আজকের টপিক কি? রাইট, টুডে আওয়ার টপিক ইজ চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ভেরি গুড। আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড নিয়ে আলোচনা। এবং তোমরা জানো, according to meaning there are 5 kinds of sentence, and according to structure there are 3 kinds of sentence. These sentences are simple sentence, compound sentence and complex sentence. এখন দেখো, at first we have to identify how the structure of simple sentence. তাহলে দেখো, আমরা সিম্পল সেন্টেন্সের ধরনটা এক্স্যাক্টলি কেমন, সিম্পল সেন্টেন্স কেমন হয় আমরা দেখলে বুঝতে পারবো কিভাবে এটা সিম্পল সেন্টেন্স, এন্ড আমরা যখন চেঞ্জ করব তখন আমরা কিভাবে তার স্ট্রাকচারটা হবে সেটা সম্পর্কে পরিচিতিটা জেনে নেই। আজকে আমি বলেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমাদের বেসিক আলোচনাটাই আজকে হবে, দেন সেকেন্ড পর্বের ক্লাসে আমরা পরিবর্তন করব। আচ্ছা, এখানে লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে প্রথম অপশনটা আমরা বলেছি ক্ষুদ্র ব্যবসা, মানে কি একক। দ্যাট মিনস এই সেন্টেন্সের অনলি ওয়ান ফাইনাইট ভার্ব এন্ড ওয়ান সাবজেক্ট। সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, যেহেতু সে একক। and may have some additional words or phrases. এখানে এই সেন্টেন্সের সাথে অতিরিক্ত কিছু ফ্রেজ থাকতে পারে অথবা ওয়ার্ডস থাকতে পারে, বাট সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব ইজ ওয়ান। ওকে, সো এখানে আমরা আরো কিছু সিম্পল সেন্টেন্সের যখন চেঞ্জ করব, কমপ্লেক্স থেকে সিম্পল আর কম্পাউন্ড থেকে সিম্পল, এবং আমরা যদি সেন্টেন্সটাকে দেখি যার কিছু প্রিপজিশন থাকে, যে প্রিপজিশনগুলো আমাদেরকে সহযোগিতা করবে সেন্টেন্সকে চেঞ্জ করতে, মানে ট্রান্সফরমেশন করতে, সে ওয়ার্ডগুলো হচ্ছে বিকজ অফ, ডিসপাইট অফ, টু, বাই, উইদাউট, টু ডট ডট টু। এই যে কয়েকটা প্রিপজিশন আছে, এই প্রিপজিশনগুলো আমরা ইউজ করব কোন সেন্টেন্সের সাথে, এই প্রিপজিশনগুলো আমরা ইউজ করব সিম্পল সেন্টেন্সের সাথে, when we will transform from complex to simple or compound to simple. তাহলে আশা রাখি তোমরা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। দেন কাম কম্পাউন্ড সেন্টেন্স। এটাতে আমরা গল্পে বলেছি সে হচ্ছে কি অংশীদারি ব্যবসা, দুই মালিকানা ব্যবসা ছিল, এক্স এবং ওয়াই, এবং এখানে কি থাকবে, তার মানে দুটি ক্লোজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের হাউ মেনি ক্লোজ, টু ক্লোজেস, টু প্রিন্সিপাল ক্লোজ, and at least 2 subjects and 2 finite verbs. At least 2 subject and 2 finite verbs. এবং এর কোঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো থাকবে, দুইটা ক্লোজকে যোগ করার জন্য যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে, সে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে and, or, otherwise, but, yet, either or, neither nor, not only, dot dot but also. এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যখন দুটি প্রিন্সিপাল ক্লোজকে অ্যাড করবে তখন আমরা বুঝবো এই সেন্টেন্সটা হচ্ছে কি কম্পাউন্ড
সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের মিনিমাম কয়টা ক্লোজ থাকবে? অ্যাটলিস্ট 2 প্রিন্সিপাল ক্লোজ and with coordinating clause this. ওকে, তাহলে আসো আমরা এবার পরিচিতিটা জেনে নেই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের সেটা কি ছিল? বড় পরিসরে বাট এক মালিকানা ব্যবসা। এই যে এক্স, সে মালিক একজন থেকে তার ব্যবসাটা ছিল বড়, কিন্তু তার অধীনে মিস্টার জেড কাজ করেছিল। মালিক ছিল কয়জন? একজন। দ্যাট মিনস দুটো ক্লোজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স also has two clauses but one is principal clause, কারণ আমরা বলেছি এখানে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা বলতে আমরা মালিক কাকে বোঝাচ্ছি? মেইন মালিক হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দেখো এক মালিকানা ক্লোজ, এক মালিকানা ব্যবসায় টু ক্লোজেস, প্রিন্সিপাল ক্লোজ and subordinate clause, at least one subordinate clause and one principal clause। তাহলে এখানে কি থাকবে? two subject and two finite verbs, at least there are two finite verbs and two subjects in the complex sentence. Then when a principal clause added with subordinate clause with the conjunction as, since, though, although, so that, so, that, if, unless, when, while, why, before, after, as soon as, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আছে, এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যেই ক্লোজের পূর্বে, অর্থাৎ ক্লোজের পূর্বে এই সাবঅর্ডিনেট ক্লোজ গুলো থাকলে সেই ক্লোজটাকে আমরা বলি কি? সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজের পূর্বে এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যদি থাকে তাহলে উক্ত ক্লোজটিকে আমরা বলি কি? সাবঅর্ডিনেট ক্লোজ, যেটার আরেকটা নাম হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ নির্ভরশীল ক্লোজ। তাহলে আমরা দেখে নিলাম সিম্পল সেন্টেন্সে থাকবে ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্বস উইথ অ্যাডিশনাল ওয়ার্ডস অর phrases, and compound sentence two clause, and two clause is principal clause with coordinating conjunction, and complex sentence থাকবে কি? one is principal clause and another is subordinate clause, and subordinate clause টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? If we find the subordinate conjunction with the clause, and these conjunctions are as, since, though, although, etc. Okay my dear learners, so আমরা এতক্ষণে এই তিনটি সেন্টেন্সের মূল কাঠামোটা, স্ট্রাকচারটা জেনে নিলাম। এখন হচ্ছে আমরা তিনটা সেন্টেন্সের আজকে জাস্ট তিনটা এক্সাম্পল দেখে নিব। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ডিরেক্টলি চেঞ্জিং সেন্টেন্সে। তো এখন লক্ষ্য করো এখানে আমরা, আচ্ছা দেখো, আমরা এখন একটা যদি সিম্পল সেন্টেন্সের এক্সট্রা এক্সাম্পল লক্ষ্য করি, আমরা লিখেছিলাম মিস্টার এক্স স্টার্টেড a business of his own। দেখো এই যে মিস্টার এক্স স্টার্টেড আ বিজনেস অফ হিজ ওন, সে তার নিজের একটা ব্যবসা শুরু করেছিল। এখানে সাবজেক্ট হচ্ছে কি? মিস্টার এক্স, এটা হচ্ছে কি? সাবজেক্ট। ফাইনাইট ভার্বস হচ্ছে কি? স্টার্টেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি শুরু করেছিল? আ বিজনেস অফ হিজ ওন। এখানে একটা আমরা লক্ষ্য করছি কি? ফ্রেজ। তার মানে এখানে যে একটা সাবজেক্ট আছে আর একটা মাত্র ভার্ব আছে, এটা হচ্ছে কি? সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার যদি আমরা লক্ষ্য করি কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল, Mr. Y had also a, দেখো এবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে একটা এক্সাম্পল লক্ষ্য করি, মিস্টার ওয়াই হ্যাড অলসো আ প্রফিটেবল বিজনেস। মিস্টার ওয়াইয়েরও একটা লাভজনক ব্যবসা ছিল, অ্যান্ড মিস্টার এক্স অফার্ড হিম পার্টনারশিপ। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে কি করছিল?
তার একটা পার্টনারশিপ ব্যবসার যৌথ ব্যবসার কি দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম মিস্টার এক্স হ্যাড অলসো প্রফিটেবল বিজনেস, এই একটা প্রিন্সিপাল ক্লোজ, এন্ড মিস্টার এক্স অফার্ড হিম পার্টনারশিপ, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজ কোনো ক্লোজের উপর ডিপেন্ড করতে হয় না, তার নিজের অর্থ নিজেই সম্পূর্ণ সে প্রকাশ করতে পারে। এবং এখানে আমরা যেটা লক্ষ্য করেছি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে কি এখানে অ্যান্ড। তাহলে আমরা কি দেখলাম এক্সাম্পলটা, টু প্রিন্সিপাল ক্লোজ অ্যাডেড উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাটস অল। এটা হচ্ছে কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। মিস্টার ওয়াই হ্যাড অলসো প্রফিটেবল বিজনেস অ্যান্ড মিস্টার এক্স অফার্ড হিম পার্টনারশিপ। ঠিক একইভাবে আমরা যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল লক্ষ্য করি, মিস্টার, এখানে লক্ষ্য করো মিস্টার এক্স অফার্ড মিস্টার জেড টু জয়েন উইথ হিম। মিস্টার এক্স মিস্টার জেড কে তার সাথে যোগদান করতে অফার দিয়েছিল হোয়েন হি ওয়াজ ইন লস, যখন সে ছিল কি ক্ষতির মধ্যে ছিল, যখন তার প্রফিট একদম শেষ হয়ে গিয়েছিল, তখন তাকে মিস্টার এক্স অফার করলো তার সাথে জয়েন করার জন্য। তাহলে যখন সে লসে ছিল, এই বাক্যটা কি ছিল, নির্ভরশীল বাক্য। এটাকে এখানে আমরা লক্ষ্য করেছি, এই যে হোয়েন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন যেই ক্লোজের পূর্বে থাকবে সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর মিস্টার এক্স অফার্ড মিস্টার জেড টু জয়েন উইথ হিম, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই ক্লোজ কারোর উপর অর্থ প্রকাশ করার জন্য নির্ভর করতে হয়নি। কিন্তু হোয়েন হি ওয়াজ ইন লস, যখন সে ছিল ক্ষতিতে, তখন কি ছিল, তাকে প্রস্তাব দিয়েছিল মিস্টার এক্স। এটা হচ্ছে কি সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছি, জাস্ট তাদের স্ট্রাকচারগুলো নিয়ে। তো আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, complex to simple, simple to compound, compound to simple, complex to compound, compound to simple। আমরা এই 6 সেন্টেন্সের 6টি চেঞ্জ করব। তো আজকের এই প্রথম পর্বের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে অগ্রিম স্বাগত জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ক্লাসটি। আশা রাখি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট মি। আশা রাখি দ্বিতীয় পর্বের ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবে, এবং সেদিন আমরা কিভাবে চেঞ্জ করব একেবারে শর্ট টেকনিকে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।